আমরা এই মুহূর্তে চলেছি সিঙ্গি পার্ক দুর্গোৎসব কমিটিতে এবং আমার সাথে এই মুহূর্তে রয়েছেন থিম শিল্পী। তার কাছ থেকে বিস্তারিত জানবো যে এই বছর তারা কি থিম বানাচ্ছেন এবং কোথা থেকে এলো এই কনসেপ্ট। স্বাগত আপনাকে এস নিউজের পর্দায়। প্রথমেই আপনার কাছে যে প্রশ্ন, যে কী থিম বানাচ্ছেন এবং কোথা থেকে এলো এই চিন্তাভাবনা? বিষয়টা হচ্ছে সিঙ্গি পার্ক, আমার বলার কিছু নাই নতুন করে, এটা সাবেকিয়ানা পুজোর দীর্ঘদিন ধরে চলেছে। আমি বিগত 2 বছর ধরে কাজ করছি এবং এই পাড়াটার মধ্যে আমি সাবেকিয়ানার ছোঁয়া পাই। তার জন্য সাবেকিয়ানার বিষয়টা মাথায় রেখে এবং বিষয় ভাবনা ভাবা হয়েছে নবচেতনা অকালবোধন। তো অকালবোধন বিষয়টা খুব কমন, সকলেই জানেন যে সেখানে 3টে ক্যারেক্টার মেন, মা দুর্গা, শ্রীরামচন্দ্র এবং রাবণ। কিন্তু মহাকাব্যে যে বোঝাতে চেয়েছেন, চাওয়া হয়েছে, এই বিষয়টা কজন আর মাথায় রাখে, আমরা সেটাকেই তুলে ধরার চেষ্টা করছি। সিঙ্গি পার্কের এবছর 84তম বর্ষ। আমাদের এবছরের ভাবনা নবচেতনায় অকালবোধন। অকালবোধন থেকে তো বুঝতেই পারছেন, এই গল্প সবার জানা। রামচন্দ্র অসময়ে মায়ের আরাধনা করেছিলেন রাবণকে পরাজিত করবার জন্য, কিন্তু আমাদের প্যান্ডেলে সেটার বেসিক ধারণাটা সেটা রেখে আমরা একটু অন্যরকমভাবে প্রজেক্ট করার চেষ্টা করছি। রাবণকে যদি মানুষের প্রতিরূপ হিসেবে চিন্তা করেন, রাবণ দশবিদ্যায় পারদর্শী ছিলেন, কিন্তু একই সঙ্গে দেখা যায় রাবণের 10 রকমের দোষ ছিল এবং একটা সময়ে এই দোষের কারণে, এই আত্ম অহংকারের কারণে রাবণের পতন। মানুষের ক্ষেত্রেও সেই একই জিনিস প্রযোজ্য। আজকের দিনে যারা ধরুন কোনো ক্রিমিনাল জেলে আছেন, তাদের মধ্যে দেখবেন অনেকে ভালো ছবি আঁকতে পারেন, কেউ খুব ভালো গান গাইতে পারেন, অনেকে খুব বিদ্বানও আছেন, কোনো কারণে জেলে আছেন। সে ঠিক সেরকমভাবেই মানে যখন দোষের পাল্লা মানুষের ভারী হয়ে ওঠে গুণের থেকে, তখন তার পতন অনিবার্য। আমরা সেই জায়গাটাই ধরে দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যে একটা প্রপার ব্যালেন্স দরকার। রাবণের যেরকম 10 রকম গুণ ছিল, সেরকম তার 10 রকম দোষও ছিল। এই দোষের মধ্যে ছিল হিংসা এবং অহংকার। আমাদের জীবন থেকে যদি আমরা হিংসা এবং অহংকারকে সরিয়ে ফেলতে পারি, তাহলে আমরা আমাদের জীবনে আরও এগিয়ে যেতে পারবো। এবং এই কনসেপ্টটাকে তুলে ধরছে সিঙ্গি পার্ক দুর্গোৎসব কমিটি। ক্যামেরা অমিতাভের সাথে দেবপম, দেখতে থাকুন এস নিউজ।